সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট এবং বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান প্রশ্ন করেছেন, শেখ হাসিনার আমলে কতটুকু স্বাধীন ছিল বাংলাদেশ, আর কার স্বার্থেই বা তিনি ক্ষমতায় ছিলেন? এই প্রশ্ন যে শুধু মারুফ কামাল খানের তা নয়, এই প্রশ্ন আসলে 18 কোটি বাঙালির। আসুন একটু বিশ্লেষণ করি, শেখ হাসিনা ক্ষমতায় ছিল নাকি শেখ হাসিনা রূপে স্বয়ং ভারতই এতদিন জোকের মতো বাঙালির রক্ত শোষণ করেছে? ভারতকে যা দিয়েছি সেটি তারা সারা জীবন মনে রাখবে, উক্তিটি আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তার সেই উক্তির প্রেক্ষাপটে রাজনৈতিক অঙ্গন, প্রশাসন সহ জনমনে ঘুরপাক খাচ্ছে, ভারতকে কি দিয়েছেন শেখ হাসিনা? অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট বিভাগের দাবি, গত 15 বছরে শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে অন্তত 20টি চুক্তি ও 66টি সমঝোতা স্মারক সই হয়েছে। এসব চুক্তি ও সমঝোতা স্মারকের অধিকাংশতেই উপেক্ষিত হয়েছে বাংলাদেশের স্বার্থ। তাহলে প্রশ্ন হলো, বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে এসব চুক্তির উদ্দেশ্য কি ছিল? এর উত্তরে ফ্যাসিস্ট হাসিনা বলেছিলেন, আমাদের দেয়ার হাত উদার, নেয়ার নয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের সূত্র মতে, কোনো ধরনের শুল্ক বা ট্যারিফ ছাড়াই ভারত ও বাংলাদেশ প্রথম নৌ ট্রানজিট চুক্তি স্বাক্ষর করে 2010 সালের নভেম্বর মাসে। আইন মন্ত্রণালয়ের অভিমতে বিনা শুল্কে ট্রানজিট দেওয়ার কোনো উদাহরণ নেই। নৌপরিবহন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, 2010 সালের চুক্তির আওতায় 2015 সালে ভারতের সঙ্গে আরও একটি প্রোটোকল সই হয়, যার মাধ্যমে ভারতকে বাংলাদেশের 4টি নদীপথ ব্যবহারের অনুমতি দেয়া হয়। এতে করে ভারতের কলকাতা ও মুর্শিদাবাদ বাংলাদেশের পূর্বে ভারতের আসাম, ত্রিপুরা ও মেঘালয়ের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবে। পর্যায়ক্রমে ভারত বাংলাদেশের কাছ থেকে সড়ক ও রেল ট্রানজিটও আদায় করে নিয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের পণ্যগুলো বাংলাদেশের সড়ক, রেল এবং জলপথে আখাউড়া, আশুগঞ্জ ও আখাউড়া হয়ে ত্রিপুরা, আসাম ও মেঘালয়ে যাচ্ছে। তবে এর বিনিময়ে কী পরিমাণ অর্থ বাংলাদেশ সরকার পেয়েছে তার সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি। ভারত বহু বছর ধরেই চেষ্টা চালিয়ে আসছিল বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের জন্য। 2023 সালের 25 এপ্রিল ভারতে চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের চূড়ান্ত অনুমতি দিয়ে জাতীয় রাজস্ব বোর্ড প্রজ্ঞাপন জারি করে। 2019 সালের অক্টোবরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় তিস্তার পানি বণ্টন চুক্তি হবে এমন অঙ্গীকার করে উভয় দেশ। উল্টো বাংলাদেশের নিজস্ব নদী ফেনীর পানি চেয়ে বসে ভারত। বৈঠকে শেখ হাসিনা নরেন্দ্র মোদীর আবদার ফেলতে না পেরে দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী বাংলাদেশ ভারতকে 1.82 কিউসেক পানি দেওয়ার প্রতিশ্রুতি দেয়। সেখানেও শেখ হাসিনার মুখে ছিল মোদি বন্দনা। এছাড়া বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য মতে, দেশে বর্তমানে বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ 17,800 মেগাওয়াট। দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 26,844 মেগাওয়াট। চাহিদার তুলনায় উৎপাদন ক্ষমতা বেশি হওয়ার পরও ভারত থেকে উচ্চ মূল্যে বিদ্যুৎ আমদানির চুক্তি করে শেখ হাসিনার সরকার। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, এ চুক্তিতে কিছু নিয়ম ও বিধান বজায় রাখতে পারলে বিদ্যুৎ আমদানি খরচ অনেক কমে যেত। কিন্তু তা না হওয়ায় বর্তমানে প্রতি মাসে প্রায় অতিরিক্ত 700 কোটি টাকা গচ্ছা দিতে হচ্ছে বাংলাদেশকে। এছাড়া সার্বভৌমত্বকে হুমকিতে রেখে ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি, প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় চুক্তি ও সীমান্ত হত্যা বন্ধে শেখ হাসিনার নতজানু নীতি, দেশে ঢুকে বিজিবি সদস্যকে হত্যার পর লাশ নিয়ে যাওয়ার ঘটনায় হাসিনার নীরব ভূমিকা সবকিছুই রহস্যজনক ছিল। বিডিআর হত্যাকাণ্ডের মূল লক্ষ্য ছিল দেশের সীমান্তকে অরক্ষিত করে তোলা, আর এ ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের পেছনে প্রকাশ্যভাবে প্রতিবেশী দেশ ভারতের ইন্ধন ছিল। এ কারণেই এ ঘটনায় আর আন্তর্জাতিক কোনো তদন্ত হয়নি বলেও অভিযোগ ওঠে। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।